আমরা সর্বক্ষণ যা চিন্তা করব মৃত্যু সময়ও সেই চিন্তাই কিন্তু আমাদের মাথায় আসবে। তাই ভগবান বলছেন, তোমরা যদি সব সময় আমার চিন্তা করো তাহলে শেষ জীবনের শেষে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রাপ্ত হতে পারবো, কারণ তখনও আমরা ভগবানের চিন্তাই করব। আমরা গত শ্লোকের মাধ্যমে কিন্তু আমরা সেই পাঠটাই পাঠ করছিলাম গীতায়। আজকে আমরা 9 নম্বর শ্লোক অক্ষর ব্রহ্মযোগের 9 নম্বর শ্লোক পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি তস্মৈপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের 8ম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের 9 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। প্রথমে আমরা শ্লোকটা পাঠ করে নিই, তারপরে প্রভুপাদ অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটা পাঠ করব। শ্লোক। কবিং পুরাণম অনুশাসিতারম অনরণীয়ং সমনুস্মরেদ সর্বেশ ধাতা অরমচিন্তরূপম আদিত্যবর্ণং তমস পরস্তাদ। অনুবাদ। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। তাৎপর্যে প্রভুপাদ বলছেন কিভাবে ভগবানের চিন্তা কথা হয় সে কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ভগবানের কথা আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে তার কথা সবসময় মনে রাখব, এই শ্লোকটির মাধ্যমে আমরা জানতে পারব। এখানে প্রথম কথা হচ্ছে তিনি নির্বিশেষ বা শূন্য নন, তিনি আছেন। তিনি কিন্তু শূন্য নির্বিশেষ নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, তা অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা বা ধ্যান করা কিন্তু খুব সহজ। নির্বিশেষ যে শূন্য কোনো কিছুই নেই তার ধ্যান করা খুব কঠিন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা বা ধ্যান করা খুব সহজ। সে কথা এখানে বাস্তবসম্মতভাবেই বলা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ রূপধারী দিব্য পুরুষ। তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন ভগবদ্ গীতার এই শ্লোকটিতে তারই বর্ণনা করা হয়েছে। এখানে তাকে কবি অর্থাৎ সর্বজ্ঞ বলা হয়েছে। এখানে আমরা ফার্স্টেই বললাম শ্লোকের কবি অর্থাৎ সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। তার মানে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব কিছু জানেন। তিনি সব কিছু জানেন মানে তিনি অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত জানেন, যেটা আমরা জানতে পারি না। যেটা আমরা পারি না সেটা কিন্তু ভগবান পারেন, কারণ তিনি সর্বজ্ঞ। আমরা ভূত ভবিষ্যৎ ও বর্তমানের কিছুই জানি না। একটু পরে আমার কি হবে, বা অনেক জন্ম আগে আমার কি হয়েছে, বা আবার যখন জন্ম নেব তখন আমার কি হবে, আমরা কিছুই জানি না। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবানের থেকেই সমস্ত পৃথিবীর যত প্রাণী এই জড় জগতের পুরোটাই ভগবানের থেকেই সৃষ্টি হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের হিতাকাঙ্ক্ষী।
তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর। তিনি যতটা সূক্ষ্ম আমরা যতটা মানে দেখতে পাই সূক্ষ্ম, তার থেকেও সূক্ষ্ম। জীবাত্মার আয়তন হচ্ছে কেশাগ্র ভাগের 10,000 ভাগের 1 ভাগ। জীবাত্মার মানে আয়তন হচ্ছে আমাদের একটি চুলের অগ্রভাগের 10,000 ভাগ করলে একটি যে ভাগ থাকে সেই ভাগ, মানে একটি চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ আমাদের ভেতরে যে আত্মা রয়েছে তার আয়তন। কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন, তাই তাকে বলা হয় সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর। পরমেশ্বর ভগবান পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন। আমাদের মধ্যে দেখো কত ছোট্ট একটি আত্মা, মানে 10,000 ভাগের 1 ভাগ। সেই আত্মা আমাদেরকে কিভাবে সজীব রেখেছে, কিভাবে চালনা করছে, কত তাহার শক্তি, ভগবানের অংশ। তাই যদিও তিনি এত সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সব কিছুর পালনকর্তা। তাই তারই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে বিরাট বিরাট নক্ষত্র গ্রহগুলি আকাশে ভেসে আছে। সত্যি তাই না, যে আকাশের মধ্যে সূর্য চন্দ্র এত বড় গ্রহমণ্ডলী কিভাবে ভেসে আছে, কেন ভেঙে পড়ে যাচ্ছে না? তাই তো ভগবান তাদেরকে ধরে রেখেছেন, তাই তারা ভেসে আছে। এখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান তার অচিন্ত্য শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন। বলা হচ্ছে ভগবান ধরে রেখেছেন, তাই তারা ভাসতে পারছেন। এই প্রসঙ্গে অচিন্ত্য শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার ও চিন্তারও অতীত। ভগবানের শক্তি যে কি পরিমাণ আমরা কল্পনাও করতে পারবো না, চিন্তাও করতে পারবো না। তাই তা অচিন্ত। যেহেতু আমরা কল্পনা এবং চিন্তা করতেই পারবো না, তাই তিনি অচিন্ত। একথা স্বীকার কে করতে পারে? তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি জড়জগতের অতীত। তিনি সমস্ত কিছুতে রয়েছেন, কিন্তু তার থেকে তিনি মুক্ত। এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। অথচ অপ্রাকৃত জগতের তুলনায় এই জড়জগৎ একটি নগণ্য অংশ মাত্র। মানে অপ্রাকৃত জগৎ মানে ভগবানের যে ধাম, সেই ধামের তুলনায় এই জড়জগৎ একটি নগণ্য অংশ, মানে একদম ক্ষুদ্রতম একটি অংশ, নগণ্য অংশ। তাহলে এই জগতের অতীত, সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কি করে চিন্তা করব? যদি আমরা এই জড়জগৎটাকেই ভালো করে বুঝতে পারি না, জানতে পারি না, কল্পনা করতে পারি না, তাহলে সেই জগতের কথা আমরা কি করে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের অতীত, যা দার্শনিক অনুমান, তর্ক, যুক্তি ইত্যাদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তি, তর্ক, জল্পনা, কল্পনা বাদ দিয়ে বেদ, গীতা, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মনে করা। যে বুদ্ধিমান বেদ, উপনিষদ, গীতা, ভাগবতম এইসবে যা বলা হয়েছে সে কিন্তু সেটাকেই সত্যি বলে মনে করে এবং মানে এই সমস্ত শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে তার অনুসরণ করা। তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করা যায়। আমরা এই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারি, কিন্তু আমাদের সেই ক্ষমতা নেই। আমরা উপলব্ধি করতে পারি কি করে? বেদ, উপনিষদ, ভাগবতম এই সমস্ত আমাদের যে শাস্ত্র রয়েছে সেগুলি পাঠ করে তাদেরকে অনুসরণ করার মাধ্যমে আমরা কিন্তু সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারি। তাছাড়া ভগবানকে উপলব্ধি মানে ভগবানকে জানা বা ভগবানকে বোঝা অতটাও সম্ভব নয়, অতটাও সহজ নয়, কারণ তিনি কল্পনার অতীত, চিন্তার অতীত। শ্লোক নাম্বার 10 আমরা পাঠ করব। প্রথমে আমরা শ্লোকটা পাঠ করে নিই, তারপরে অনুবাদ ও তাৎপর্য পাঠ করব। শ্লোক নাম্বার 10। প্রয়াণ কালে মানসা অচলেন ভক্তা যুক্ত
যোগ বলেন চয়েব ভ্রুব মধ্যে প্রাণম আবেশ সম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগাভ্যাস বশত ভ্রু যুগলের মধ্যে প্রাণকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। ভগবান বলছেন, আবার বলছেন যে আমরা কিভাবে মৃত্যুর সময় ভগবানকে প্রাপ্ত হতে পারি। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। এই শ্লোকে ভগবান বলছেন মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভুরুর মধ্যে আজ্ঞাচক্রে প্রাণশক্তিকে স্থাপিত করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যান চর্চার পরামর্শ দেওয়া হয়েছে। যিনি শুদ্ধ ভগবত ভক্ত এবং এই ধরনের যোগাভ্যাস চর্চা করেননি, তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকার ফলে মৃত্যুর সময়ও পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। ভগবান বলছেন যে আমাকে সর্বক্ষণ সবসময় আমার চিন্তা করে, তিনি মৃত্যুর সময়ও খুব সহজে আমার কথা চিন্তা করতে করতে এই দেহ থেকে প্রাণ ত্যাগ করতে পারে বা দেহের থেকে আত্মা নির্গত করতে পারে। এই অধ্যায়ে 14 শ্লোকে সে কথার ব্যাখ্যা করা হয়েছে। আমরা 14 শ্লোক যখন পড়ব তখন আরও সুন্দর করে সেটা পাঠ করব। এই শ্লোকে যোগবল কথাটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তিযোগী হোক কোনো একটা যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। ভগবান এখানে কিন্তু খুব জোর দিয়ে বলছেন যে অভ্যাস না করে যোগাভ্যাস, সেটা ষটচক্র যোগ হোক বা ভক্তি যোগ হোক, কিন্তু যদি কেউ না করে সেই অভ্যাস, তাহলে কিন্তু কোনো মতেই মৃত্যুর সময় সেই স্তরে উন্নীত হতে পারে না। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। মৃত্যুর সময় হঠাৎ করে আমি ভগবানকে চিন্তা করব আর ভগবানকে চিন্তা করব বললেই চিন্তা করা যাবে সে এমনটা নয়। কোনো একটা যোগাভ্যাস, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির চর্চা অবশ্যই করতে হয়, যেহেতু মৃত্যুর সময় চিত্ত অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। মৃত্যুর সময় শারীরিক যন্ত্রণা, মানে নানা রকম শরীরের যে আকুলতা ব্যাকুলতা সৃষ্টি হয়, সেখানে চিত্ত অত্যন্ত খুব বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাই আজীবন যোগ্য অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়। তাই এই পুরো জীবন মানুষ্য জন্ম যে আমরা পেয়েছি, পুরো মানে যতটা আমরা পাবো মানুষ্য জন্ম, দেহ ধারণ করে থাকবো, পুরোটাই জুড়ে এই পুরো চ্যাপ্টারটাই একটি চ্যাপ্টার মানুষ্য জীবন। এই পুরো চ্যাপ্টারটাই জুড়ে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবানের কথা মেনে চলতে পারি, তবেই কিন্তু মৃত্যুর সময় আমরা ভগবানকে ডাকতে পারবো। নচেত কোনোভাবেই সম্ভব নয়। যে সব সময় জমি বাড়ি গাড়ি শখ আহ্লাদ নিয়ে ব্যস্ত, সে কিন্তু মৃত্যুর সময় সেই সমস্তই চিন্তা করবে। যে যেমন চিন্তা করবে সে কিন্তু মৃত্যুর সময় সেটাই চিন্তা করতে করতে দেহত্যাগ করবে। এটা কিন্তু আমরা মানে প্রমাণ পেয়েই থাকি যে অনেক মানুষ, আমার নাতি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার জমি, আমার বাড়ি, এসব বলতে বলতে দেহত্যাগ করে আমরা শুনেছি। তাই কারণ তিনি সেই সমস্ত নিয়েই জীবনটা কাটিয়েছেন, তাই মৃত্যুর সময়ও তিনি সেই সমস্ত চিন্তাই করছেন। আর যে কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকে, এরকম অনেক ব্যক্তি দেখেছি যিনি হরে কৃষ্ণ বলতে বলতে বা কৃষ্ণ নাম করতে করতে বা ভগবানের নাম করতে করতে তিনি তার দেহত্যাগ করেছেন। তাই ভগবান বলছেন, যেটা তুমি সারা জীবন ধরে করে যাবে, তোমার মৃত্যুর সময় কিন্তু তুমি সেই চিন্তায় ভাবিত হবে এবং সেই চিন্তার ফলই তুমি কিন্তু তোমার মৃত্যুর সময় পাবে। তাই ভগবানকে খুব ভালোভাবে সারা জীবন আমাদের ডাকতে হবে, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়।
সেই জড় মুহূর্ত, এই দেহটি থেকে যখন আমাদের আত্মা নির্গত হবে, সেই চরম মুহূর্তে যেন আমরা তাকে ডাকতে পারি, আমরা তার স্মরণ নিতে পারি। শ্লোক নাম্বার 11 আমরা পাঠ করি। যৎক্ষরম বেদবিদো বদন্তি বিশ্বন্তি যচ্চতয় বিতরাগা যতিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়াসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মচার্য পালন করেন, তার কথা আমি তোমাকে বলবো। ভগবান অর্জুনকে বলছেন, আমি তোমাকে সেই কথা বলবো। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষটচক্র যোগাভ্যাস চর্চার জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না, তাই পরবর্তী শ্লোকে ভগবান ষটচক্র যোগের বর্ণনা দেবেন, যে কিভাবে দুই ভ্রুর মধ্যখানে আমরা আমাদের প্রাণবায়ুকে স্থাপন করে সেই যোগ অভ্যাস করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা যদিও অদ্বয়, তবুও তিনি বিভিন্ন প্রকাশ এবং তার বিভিন্ন প্রকাশ রূপ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের কথা বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বত্যাগী মহর্ষিগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয়। বৈদিক শিক্ষার রীতিতে বিদ্যার্থীদের প্রথমেই শেখানো হয় ওং শব্দ উচ্চারণ। এই বিধি অনুসারে আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য অনুশীলন পূর্বক নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। এইভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। এই পদ্ধতি শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীদের জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক সংস্থা রয়েছে, কিন্তু এমন একটাও সংস্থা নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। আমাদের বহু স্কুল রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, কলেজ রয়েছে, কিন্তু সেখানে যথার্থ যে শিক্ষা আমাদের, সেটা বৈদিক শাস্ত্রের শিক্ষা, সেটা কিন্তু দেওয়া হয় না। সেই কথাই এখানে বলা হয়েছে। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন, বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধি করার আর কোনো উপায় নেই। আমরা বৈদিক শাস্ত্র অনুসারে যে ব্রহ্মচর্য আচরণ, সেটা আমরা তো করছি না। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে কলিযুগের শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো পথ নেই। মহাপ্রভু খুব সহজভাবে আমাদেরকে বলে গেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে, শুধুমাত্র এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা পরম তত্ত্ব লাভ করতে পারি। খুব সুন্দরভাবে মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভগবানকে খুব সহজে আমরা লাভ করতে পারি, ভগবানের পথে এগিয়ে যেতে পারি। তাই আমাদের সমস্ত কাজ করতে হবে, কর্তব্য কর্ম করতে হবে, তার সাথে মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে। তার ফলেই আমরা কিন্তু এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পেতে পারি। আজকে তোমরা অবশ্যই জানাবে এই শ্লোক তিনটির মাধ্যমে তোমরা কি শিক্ষা পেলে, আর তোমাদের গীতা পাঠটি কেমন লাগছে অবশ্যই জানাবে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ জয়। হরে কৃষ্ণ।